আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এখন আমি আলোচনা করব হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের এক গায়কের কাহিনী। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। তার কণ্ঠ ছিল সর্বজন নন্দিত। মানুষ নেহায়েত আশিক ছিল তার সুরের। সবিশেষ মৃতজনদের স্মরণে পঠিত মরসিয়া তার কণ্ঠে এমন বেদনার সুর তুলত যা মানুষের হৃদয়কে বিদীর্ণ করে যেত। একসময় সে বুড়ো হয়ে গেল। গান বাদ্যের কাজটা চালিয়ে যাও মুশকিল হলো। ধীরে ধীরে বেকার হয়ে পড়ল। স্বজনরা বিজনে পরিণত হলো। আপনজনরা দূরে সরে পড়ল। এখন তার ডাইল ভাতেরও ব্যবস্থা নেই। কিন্তু ক্ষুধাটা তো আর সঙ্গ ছাড়েনি। অবশেষে ক্ষুধার তাড়নায় সে এক কবরস্থানে গিয়ে নেহায়েত দরদ ও বিনয় ভক্তি সহ আরজ করল, প্রভু দয়াময়ের দরবারে, ওগো মালিক, আমি যখন গান বাদ্য করতাম তখন পরজনরাও ছিল আমার স্বজন, শত্রু ছিল বন্ধু। আর আমি এখন বেকার হলাম, তখন সকলেই আমাকে ভুলে গেছে। বন্ধুরাও এখন আমার শত্রু। এখন তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। তুমি আমার ভরসা। তার এই বিনয় পুষ্ট কান্না, আদবপূর্ণ মোনাজাত আল্লাহর রহমতের সমুদ্রে ঢেউ তুলল। আর সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই মর্মে নির্দেশ দিলেন, অমুক কবরস্থানে গিয়ে আমার বান্দাকে আমার সালাম বলো এবং তার খোঁজ খবর নাও। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এই গায়কের সম্পূর্ণ জীবন অতিবাহিত হয়েছে নাফরমানিতে। কিন্তু শেষ বয়সে পেটের তাড়নায় যখন আল্লাহর দরবারে গিয়ে বিনয় কাতর প্রার্থনায় ভেঙ্গে পড়েছে, তখন তার কান্নার প্লাবন অতীত জীবনের সকল পাপ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা তার সকল পাপ মাফ করে দিয়েছেন। এভাবে যে দয়াময় প্রভু তার বান্দাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন, এই প্রভুর রহমত থেকে কি নিরাশ হওয়া যায়? যায় না। যায় না বলেই আল্লাহ তাআলা ডেকে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজের প্রতি অত্যাচার করছো, পাপ করে নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়েছো, তারাও আমার রহমত থেকে নিরাশ হও না।